এখন সময় 5:36 ভোর। সি নেত্রকোনা বাস স্টেশন। এখানে একটু চার বিরতি দিয়েছিলাম, চা খাইলাম। অলমোস্ট চলে আসছি 20-22 কিলো বাড়ি থেকে। এখন আবার রাইড শুরু করবো, ময়মনসিংহ গিয়ে ফুয়েল নিতে হবে। তবে আরেকবার কবে আসি ওই নেত্রকোনায়, যে বাড়িতে হয়তো বা ঈদে আসবো, তার আগে আসবো না। চলেন বাইক স্টার্ট দেই। সকাল হয়ে যাচ্ছে, আজান পড়ে গেছে কিছুক্ষণ আগে। ভোর হইতেছে। এখন ঈশ্বরের নাম নিয়ে আস্তে আস্তে বাইক রাইড করে চলে যাব। ময়মনসিংহ গিয়ে দেখি ফুয়েল নিতে হবে। ময়মনসিংহ পর্যন্ত যেতে পারি কিনা বলতে পারি না। এটা হচ্ছে নেত্রকোনা বাস স্টেশন। ময়মনসিংহ যেতে যেতে সকাল হয়ে যাবে। অন্ধকারে কীরকম ভিউ আসতেছে বলতে পারতেছি না, তবে সকাল 10টার আগে ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা আছে। তার মধ্যে 2বার ব্রেক দিব চিন্তা ভাবনা করছি। এখন দেখা যাক, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। গোবিন্দর নাম নিয়েই বাইক রাইড শুরু করলাম। ময়মনসিংহ টু নেত্রকোনা হাই রোডটা শ্যামগঞ্জ পর্যন্ত ভালো আছে, মোটামুটি ট্রেনে চলে যাওয়া যায়। শ্যামগঞ্জের পরে রাস্তাটা মানে এই অবস্থা যে ওই দিক দিয়ে দুর্গাপুরের রাস্তা ঢুকছে, তো ওই দিক দিয়ে বালুর ট্রাক বের হয়, ওই জন্য এত বেশি টানা যায় না। আর রাস্তায় কষার পরিমাণ নেই, মোটামুটি হালকা পাতলা কষা আছে, এত পরিমাণ নেই। তবে রাইড করার মতো যতটুকু কষা আছে। এখন কতটুকু সময় লাগে বলতে পারতেছি না। আশা করতেছি 10টার মধ্যে আমি ঢাকায় ঢুকার চিন্তা ভাবনা করতেছি। তবে মাঝে মাঝে অনেক জায়গায় কষা পড়ে, এমন পরিমাণ কষা যে দেখা যায় না কিছু। তাই সেফটি মেনটেন করে আমি গ্লাভস পরে নিলাম। তারপরে সেফটির জন্য হাতে গার্ড পরে নিলাম, পায়ে গার্ড পরে নিলাম। নিজের সেফটিটা আগে অবশ্যই। তো কতটুকু ভিডিও করতে পারবো এটা বলতে পারতেছি না, কারণ আমার মেমোরি যেটা আছে, মেমোরিতে ওই পরিমাণ জায়গা নেই যে ভিডিও করব। তো এর মোট সকাল হয়ে গেছে, আলো ফুটতেছে, কিছুক্ষণ পরে সূর্য উঠবে, কিন্তু এখন কতটুকু দেখা যাচ্ছে ওইটা আমি বলতে পারতেছি না। তবে রাস্তা ভালো থাকলে বেশিক্ষণ সময় লাগে না, কতটুকু বলতে পারি। এখন দেখি ফুয়েল আছে 3 কাটা, হয়তো বা চলে যাবে 3 কাটা। 3 কাটা একটু বাড়ি দিছিল কিছুক্ষণ আগে। আর ময়মনসিংহ পর্যন্ত যাইতে পারলে ফুয়েল নিতে পারবো। আশা করি ময়মনসিংহ পর্যন্ত চলে যেতে পারবো। পাম যাই হোক, 2-1টা পাবো হাতের কাছে, কিন্তু এখান থেকে ফুয়েল নেব না। এখানে একটু দাঁড়াইছিলাম, একটু অসুবিধা হইতেছে রাইডিং এর সেফটি গিয়ার পরে। তারপরেও গ্লাস পরেও একটু অসুবিধা হইতেছে, তারপরেও একটু রেস্ট নিয়ে নিলাম, অ্যাডজাস্ট হয়ে নিলাম। নেত্রকোনা সড়ক বিভাগ স্বাগতম, ওইদিকে যে নেত্রকোনা, ধন্যবাদ সড়ক বিভাগ ময়মনসিংহ। নেত্রকোনা ওইদিকে, ওইদিকে হয়েছে শ্যামগঞ্জ বাজার, ওইদিকে হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ হয়েছে 21 কিলো, ঢাকা 128 কিলো, সরি। হচ্ছে অবস্থা। এই রাস্তার কথা বলছিলাম, দেখছেন কি পরিমাণ ভাঙা। বালুর ট্রাক টাক চলাতে রাস্তার অবস্থা একেবারেই কাহিল। মানে এসব রাস্তায়, মানে আগে যতটুকু আসছি শ্যামগঞ্জ পর্যন্ত ভালোই টানে আসছি, কিন্তু এখন
ওই পরিমাণ টানতে পারবো না। এখন ভাঙা রাস্তা, হালকা পাতলা কুয়াশা পড়তেছে, বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু এই জায়গাটা সেফ সেফ মতো পার হইতে পারলে, ময়মনসিং পর্যন্ত যেতে পারলেই ওকে আর কি। আরও আমার 128 কিলো রাইড করে যেতে হবে। এই হলো অবস্থা। ওইটা কি গরিপুর কাশিগঞ্জ বাজার না কি, এটা আমি বলতে পারতেছি না। নামটা পড়ার চেষ্টা করছিলাম, পড়তে পারি নাই। যাই হোক, একটা কিছু হবে। তবে এই সকালবেলা রাইড করে ভালোই লাগে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া থাকে না, খুব কম গাড়ি থাকে। আর এই কুয়াশার জন্য হেলমেটের গ্লাভস, সরি হেলমেটের ভাইজর, হেলমেটের ভাইজর ঘোলা হয়ে যাচ্ছে, বারবার মুছতে হইতেছে, যার জন্য দাঁড়াতে হইতেছে। ক্যামেরার লেন্স হয়তো বা সেম অবস্থা, জানি না, তারপর একটু ঘষা দিয়ে নিই। হইতে পারে, যেহেতু হেলমেটের ভাইজরের এই অবস্থা, ক্যামেরার লেন্সেরও তো সেম অবস্থাই হবে না। যাই হোক, তবে সকালবেলা ভালো লাগতেছে। আর নইলে এই রাস্তায় বাসগুলা এত পরিমাণ চাপ দেয়, বাইকের বাইকই মনে করে না। আমি অনেক দেখছি এত পরিমাণ চাপ দেয় এই রাস্তায় বাইকের। মানে একটা গাড়ির ওভারটেক করবে, আপনি ওই দিক থেকে যাইতেছেন যে, ওইগুলো তো বুঝে নেই আপনার, আর কি নতুন করে বুঝাও। মানে আমার রাস্তা রাখেই না। আর আমি যে দিকতে যাইতেছি, ও যে আসতেছে, ওরকম কোনো স্কুপেই রাখে না ওরা, এভাবে রাইড করে। যাই হোক, চলেন, চলতে চলতে কথা হবে, ওই আর কি। তো অনেকেই সকালবেলা উঠে জগিং করতে বেরোইছে। এটা স্বাস্থ্যের জন্য ভালো জগিং করাটা। আর সকালে ওঠাও স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। আপনি যত তাড়াতাড়ি পারেন ঘুমাইবেন, যত তাড়াতাড়ি পারেন সকাল থেকে ওঠার চেষ্টা করুন, তাহলে শরীর ভালো থাকবে। আমরা তো বাঙালি হচ্ছে অলস, ঘুমাই রাত্রে 3টা বাজে, উঠি হচ্ছে সকাল 10টা 11টা বাজে, কাজ না থাকলে। আসলে সকালে উঠাটাই বেটার, মন টন ফ্রেশ থাকে, শরীর ভালো থাকে সকালে উঠে। এখন অলমোস্ট সম্ভবত 6টা কাছাকাছি। এখন যখন চলে আসছি শম্ভুগঞ্জ, ওইদিকে হয়েছে কিশোরগঞ্জ, তারপরে ওইদিক দিয়ে সিলেট, আর অনেক জায়গায় যাওয়া যায়, নামটি মনে নাই। সামনে হচ্ছে ময়মনসিং ব্রিজ, ওটাতে আগে টুল ছিল, এখন আর টুল নেয় না। ওই আন্দোলনের পর থেকে ওইটা অনেক পুড়িয়ে দিয়েছিল, তার জন্য টুল আপাতত বন্ধ। এই রুটটা আগে সিঙ্গেল রুট ছিল, ইদানিং এটা 4 লাইনের রাস্তা হয়েছে। আগে সিঙ্গেল রুট ছিল। ঢাকা হচ্ছে 115 কিলো, ময়মনসিং হচ্ছে 6 কিলো। অলমোস্ট আমি চলে আসছি প্রায় 40 60 70 কিলোর মতো, অলমোস্ট রানিংয়ে চলে আসছি। এর মধ্যে মাঝখানে একবার চা খাইছিলাম, আবার চা খেতে হবে, কারণ বাইকটাকে একটু রেস্ট দিতে হবে, নিজেরও একটু রেস্ট নিতে হবে। এটা মুটি কি ভাঙ্গা, কি দু ভাঙ্গা সেতু, ভুলে পড়তেও পারলাম না। এই সেতুর নাম মনে হয় ওটা আর কি। যাই হোক, তবে
তবে এই রাস্তায় ঈদের সময় প্রচণ্ড পরিমাণ জাম হয়, প্রচণ্ড পরিমাণ, যেটা বলার বাহিরে জামটা হয়। রাস্তাটা এখন সুন্দর হয়েছে। আগে অনেক, মানে আগে ছিল শুধু ইট ইট ফালানো রাস্তা ছিল। এটা 2 বছরের মতো হয়েছে, রাস্তাটা হয়েছে, কাজ হয়েছে আর কি। 2 বছর কাজ করার পরেও রাস্তাটা ভাঙে গেছে, অনেক জায়গায় ওর জোড়াতালি দিছে। রাস্তাটা ভালো হওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে। মানে আগে যেমন স্লোলি যেতে হইতো, এখন আর স্লোলি যাইতে হয় না। তারপর সে 4 লাইনের রাস্তা হওয়াতে আরও সুবিধা হয়েছে। নয়তো সিঙ্গেল যে সমস্যা ছিল, এক পাশ থেকে আসতো, এক পাশ থেকে এই পাশ থেকে আসতো, এই পাশ থেকে যাওয়া হইতো। এই হইছে কাহিনী। এটা হচ্ছে ময়মনসিং এর ব্রিজের টুল প্লাজা। ব্রিজটা পুরো দেওয়াতে আর টুল নেওয়া হয় না, হয়তো বা বাইকের টুল কত 10 টাকা না 5 টাকা ছিল, মনে হয় 5 টাকাই ছিল। আমি যাই নাই কোনো সময় বাইক নিয়ে, তাই আমি বলতে পারতেছি না যে কয় টাকা টুল ছিল। আর রাত্রেবেলা ওই লাইটগুলো অনেক সুন্দর লাগে, লাইটগুলো জ্বললে অনেক সুন্দর লাগে। ব্রিজের উপরে ব্রিজটা যদি একটু বড় হইতো তাহলে ভালো হইতো, কারণ এই ব্রিজটা ছোট হয়ে গেছে রাস্তা থেকে। এই ব্রিজের উপরে যদি একটা ট্রাক বা বাস উঠে তাহলে আর কোনো গাড়ি যেতে পারে না। রাস্তা করছে ঠিক আছে, কিন্তু ব্রিজটারে এখন বড় করার দরকার। ব্রিজ মনে হয় বড় করব না, কারণ ওই দিক দিয়ে বাইপাস থাইকা ওই শম্ভুগঞ্জ পর্যন্ত সরাসরি রাস্তা হয়ে যেতেছে। মানে ঢাকার গাড়ি যেগুলো আছে, শেরপুর, তারপরে নেত্রকোনা, তারপরে হইছে মানে বিভিন্ন জায়গায় ওই মাইমিসিং যেটি, ওইটি মাইমিসিং থাইকা যাবে। আর ওই যেগুলা ওই দিকে যায় হালুয়াঘাট টালুয়াঘাট, ওইগুলা মানে বাইপাস থেকে ফ্লাইওভার দিয়ে ওইটা চলে যাবে শম্ভুগঞ্জ পর্যন্ত। সরি, আমার দুইটা জায়গা ভাল লাগে, শম্ভুগঞ্জ না শ্যামগঞ্জ, তাই না? এই চলে আসছি আমরা ময়মনসিং ব্রিজের উপরে। যে সময় ব্রিজে পানি হয় ওই পর্যন্ত ভরা থাকে, এটা সহ ডোবানো থাকে। এখন তো পানি নাই, পানি কম। ওই দিক দিয়ে হচ্ছে ট্রেন লাইনের রাস্তা, ট্রেনের রাস্তা আর কি। ওইটাও মনে হয় চেঞ্জ হবে আমার যতটুকু ধারণা। এটা হচ্ছে ময়মনসিং বাস স্টেশন। মানে সব বাস যায়, এনে জাম জট, প্রচণ্ড পরিমাণ জাম থাকে। যাই হোক, অলরেডি ময়মনসিং সিটিতে চলে আসলাম। আমি এদিক দিয়ে বাইপাস ধরে চলে যাব। এখন যখন সময় 7টা 19, তখন এই পাম্প থেকে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিলাম। আসি সিস্টোর বাজার ভালুকা ময়মনসিং। ভালুকা চলে আসছি, তেল ভরা কমপ্লিট। এখন বিষয় হচ্ছে যে নিজের পেট ভোজন করতে হবে। গাড়ির না খাওয়াইলাম, কিন্তু নিজে তো খেতে হবে, গাড়ির একটু রেস্ট দিতে হবে। এখন পর্যন্ত গাড়ির রেস্ট দেই নেই। ভাবছিলাম এখানে কিছু খাবো, কিন্তু কোনো কিছু হইলো না। এখানে একটু চাটা খাইতে পারলে ভালো হইতো, কিন্তু এখানে মেশিনের চা তো আমি বেশি একটা খাই না, খুব কম। দেখি সামনে গিয়ে পাই কিনা কোনো কিছু। যদি হোটেল টোটেল পাইতাম তাহলে ভালো হইতো। তারপরেও দেখা যাক, যদি কোনো কিছু পাই তাহলে খাবো। তো রাস্তা অনেক পরিমাণ ফাঁকা ছিল, তাই সহজে আসতে পারছি। ফাঁকা রাস্তায় আনতে পারলে ভালোই লাগে, কিন্তু এখন আবার যত বেলা হচ্ছে, সূর্য মামা উঠছে, তত
গাড়ির চাপ বাড়তেছে। এর গাড়ির চাপ বাড়াটাই স্বাভাবিক। আর এই যে গাড়িগুলো হাইওয়ে রোডে রিক্সা কেন যে উল্টা ঢুকে ওইটাই আমি বুঝতে পারি না। আর এত পরিমাণ রিক্সা হয়েছে হাইওয়ে রোডে উল্টা ভাও, মানে ওদের মনে কোনো ঢর ভয় নাই। হাইওয়ে রোডে ওটা কি ঠিক ওই রিক্সা ওলার? আমার কথা হইলো এটা, ওই গাড়ি চালাও তোমার জায়গাতে, তুমি গাড়ি চালাও, রিক্সা চালাও। এই ব্যাটারি চালিত একটা, আমি একদিন বাসে করে যাইতেছি, মানে অপর সাইড থেকে রিক্সা আসতেছে, মানে একটা গাড়ি আরেকটা গাড়ির ওভারটেক করতে পারতেছে না। ওভারটেক করতে গেলে মানে বাম সাইডে যদি ওভারটেক করতে যায় তাহলে কিন্তু ড্রাইভার থাকে ডাইন সাইডে, বাম সাইডে কিন্তু কি আসতেছে অপোজিট থেকে আর দেখা যায় না। তো এই হাইওয়ে রোডে গাড়িগুলো আসলে, রিক্সা অটো রিক্সাগুলা চলে তো চলেই ভালো কথা, আরও আসে উল্টা। মানে কি যে বলবো। যাই হোক, দেখি কোনো জায়গায় নাস্তা পাই কি না, কারণ প্রচুর খিদা লাগছে। না খাইতে পারলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। অবশেষে নাস্তা করাও ডান। এখন জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, আর ভিডিও করব না। এখনও বালুকাই আসি, বালুকাই নাস্তা টাস্তা করলাম। আর এখন সময় মেবি 8টা বাজে। যত বেলা হচ্ছে তত গাড়ির চাপ বাড়ছে, সবাই সবার কাজে যাচ্ছে, আমিও আমার ব্যস্ত শহরে ঢুকতেছি, কাজে ইনভলভ হয়ে যাব। ওইভাবে আর সব সময় ভিডিও দিতে পারবো না। আর এই হাইওয়ে রোডে সবচেয়ে একটা রিস্কি আমার জন্য বিষয় হচ্ছে এই অটোগুলা। আর সবচেয়ে ভয় করে এই অটোগুলা, উল্টা ভাও যেভাবে খুশি হাইওয়ে রোডে ওদের কি, ওইটাই তো আমি বুঝি না। আর যত বেলা বাড়তেছে তত গাড়ির চাপই বাড়তেছে। আমি দেখতেছি সবাই সবার গন্তব্যস্থলে, সবাই সবার কর্মে যাচ্ছে। লোকাল বাস, ট্রাক, তারপরে ডিস্ট্রিক্ট বাস, সবগুলার চাপ বাড়তেছে। আর হাইওয়েতে এত ভিডিও বানানোর ইচ্ছা নাই, যত কম ভিডিও বানাতে পারি। হাইওয়েতে আমি এত বেশি ভিডিও বানাই না। সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, কিন্তু যত বেলা হইতে থাকে তত গাড়ির চাপ বাড়তে থাকে। মেবি আরও 1 ঘন্টা সময় লাগবে। দেখে মনে হয় ঢাকা 69 কিলো। যেহেতু আস্তে ধীরে যাব, সেহেতু 1 ঘন্টা সময় তো অবশ্যই লাগবে। যাই, ব্যস্ত শহরে ঢুকি, কাজের সাথে ইনভলভ হই। আর এই ঢাকার ময়মনসিংহ হাইওয়ে রোডের সবচেয়ে রিস্ক একটা বিষয় হচ্ছে, মানে মেইন রোডের সাথে গার্মেন্টস, তো এই যে গার্মেন্টস ওই কেন্দ্রের রাস্তা, মানে রাস্তা পার হয় অনেক লোক। এই যে দেখেন রাস্তা পার হইতেছে, মানে গার্মেন্টসের অনেক শ্রমিক রাস্তা পার হয়। আর এই যে দেখেন হাইওয়ে রোডের অটোর অবস্থা, মানে এটা কি দেশে কি চলতেছে নিজেও বুঝতে পারছি না। এইভাবে যদি হাইওয়ে রোডে দেশে অটো চলে তাহলে কি আমরা কোথা থেকে আসলাম, কি করলাম, নিজেই তো বুঝতে পারতেছি না। আসলে ওইগুলো ঠিক না, হাইওয়ে রোডে অটো অটো চলা এটা কিন্তু ঠিক না। ঢাকা 66 কিলো, গাজীপুর 36 কিলো। চলেন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো কিছু ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিন।